নিজের লোকসভা কেন্দ্র থেকে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি ২৬-এর বিধানসভা ভোটে ৫০ পেরোবে না বিজেপি। 2026-এর ভোট 2021-এ তো বিজেপির চাকাটা ৭৭-এ আটকে গেছিল। এবার ৫০-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম 2026-এর লড়াই। দেখুন, সময় আসুক তখন দেখা যাবে। আমাদের ৫০-এর নিচে থাকে না, তৃণমূল কংগ্রেসের ৫০-এর নিচে যায়। সময় আসতে দিন না, তখন বোঝা যাবে কার কত দাম। আগে থেকে ভবিষ্যৎবাণী করে তো লাভ নেই। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সাতগাছিয়ায় বোরহানপুর স্কুল ফুটবল মাঠে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ হিসাবে ডায়মন্ড হারবারের কাজের খতিয়ান নিয়ে নিঃশব্দ বিপ্লব বই প্রকাশ করলেন অভিষেক। ভারতের যত সাংসদ রয়েছে সবাইকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, তৃণমূলের সাথে কুৎসার লড়াই না করে রিপোর্ট কার্ড আনুন। আমি ভারতবর্ষে যত সাংসদ রয়েছে আমি তাদের বলছি, আপনারা যদি পারেন তৃণমূলের সাথে কুৎসার লড়াই না করে, আর বাংলায় বিরোধী দলের যে সাংসদরা রয়েছে আপনারা জায়গা বাছুন, আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আর আমি নিঃশব্দ বিপ্লব 2025-এর বইটা নিয়ে যাব। সুকান্ত মজুমদার ৫ বছর রাজনীতি করুক, ১০ বছর রাজনীতি করুক বা ৫০ বছর রাজনীতি করুক, সেটা নিজের যোগ্যতাই করে। কোনো মাসি পিসি দাদা কাকা তাদের যোগ্যতাই করে না। আর সুকান্ত মজুমদারের ব্যক্তিগত অ্যাচিভমেন্ট মানুষ জানে, আমি সেটাকে বলতে চাই না, বলে ওনাকে ছোট করতে চাই না। আয়কর দপ্তরের পাঠানো চিঠি নিয়ে প্রশ্ন তুললেন অভিষেকের অভিযোগ তিনি বার্ধক্য ভাতা দিয়েছেন। তার তথ্য জানতে চেয়েছে আয়কর বিভাগ। ৫০ দিনের ব্যবধানে ২টো চিঠি পাঠানো হয়েছে। ডায়মন্ড হারবারের ৭৬,০০০ প্রবীণ নাগরিককে শ্রদ্ধার্ঘ্য দিয়েছি। বিজেপি থেকে ইনকাম ট্যাক্স থেকে চিঠি পাঠানো হয়েছে যে কেন দেওয়া হয়েছে, যাতে এই শ্রদ্ধার্ঘ্য এবং বার্ধক্য ভাতা আপনাদের বন্ধ হয়ে যায়। এই সাতগাছিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, সিবিআই ইডি দিয়ে তাকে আটকানোর চেষ্টা চলছে। তার দাবি তাকে দমানো যাবে না। যতবার আটকানোর চেষ্টা হয়েছে ততবার তিনি আরও শক্তিশালী হয়েছেন। আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা আর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। আমরা বশ্যতা স্বীকার করতে জানি না। আপনি যত ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লাগাবেন, আমরা লড়াইয়ের সংকল্পে তত দৃঢ় প্রতিজ্ঞ হব, উন্নয়ন তত ত্বরান্বিত হবে। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের মুখ খুলতে ৩৩টি দেশে যায় সর্বদলীয় প্রতিনিধি দল। সেই দলে ছিলেন অভিষেকও। ডায়মন্ড হারবারের সাংসদের অভিযোগ, তিনি যখন বিদেশে গিয়ে বলছেন তখন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় বৈষম্য রাজনীতি করছেন। যখন আমরা গিয়ে দেশের কথা বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বিভাজনের রাজনীতি করে বাংলার মানুষকে আরো ভুল বুঝিয়ে বৈষম্যের রাজনীতি করে বাংলার মাটিকে অশান্ত করতে চেয়েছে। সাতগাছিয়ার সভা থেকে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, আইবি চিফের মেয়াদ বৃদ্ধি কেন? ২,০৫,০০০ কোটি টাকা বিদেশ মন্ত্রক খরচা করে, বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠানো হয়। কেন সেই দেশের মধ্যে কেউ বলছে না তারা ভারতকে সমর্থন করে? যে ২৬ জন মারা যাওয়ার পর ২২শে এপ্রিল ঘটনা ঘটেছে, তার ২০ দিনের মাথায় মে মাসের ২০ তারিখে আবার সেই একই আইবি চিফ তপন ডেকাকে, যার ব্যর্থতার কারণে পেহেলগাম হয়েছে, তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কেউ প্রশ্ন করতে পারবে? কেউ করতে পারবে না। এটা গণতন্ত্রের কথা বলে। বিষ্ণুপুরে 11 বছরে তিনি ঠিক কি কি কাজ করেছেন তা নিয়ে ৬৯৫ পাতার খতিয়ানের একটি বই এদিন প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ হিসেবে রাস্তা, জল, আলো এবং হসপিটাল পরিষেবার ঠিক কতটা উন্নত হয়েছে তারই খতিয়ান এই বই। বিষ্ণুপুর থেকে এনকেটিভি বাংলার জন্য রাজশেখর দাসের সঙ্গে দেবারতী ঘোষ।